दो है ना वहाँ पे, आरो दो है ना, तो एक उसको जो सर है वहाँ पे कमाने सर आ रखे हैं, उनके साथ गाड़ी में बैठाइए, मैं लोकेशन भेज रहा हूँ आपको, यहाँ भेज दिए, ये साथ आ जाए, उनके साथ आ जाएंगे। गवर्नमेंट कॉलेज SBI ठीक है। साउथ बंगाल की हिस्ट्री में सबसे बिगेस्ट अचीवमेंट है। আচ্ছা, সীমান্তের বিএসএফের এরিয়া নিয়ে একটা বিতর্ক আছে। প্রথমে ছিল 15 কিলোমিটার, তারপর সেটা 50 কিলোমিটার পর্যন্ত সীমান্তে নজরদারি বিএসএফ করতে পারে। তর্ক বিতর্ক হয়েছে, কেন্দ্র রাজ্যের তর্ক বিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী বিএসএফকে আক্রমণ করেছেন, বলেছেন বিএসএফ জঙ্গি দেখাচ্ছে, বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের ব্লুপ্রিন্ট রয়েছে, খোলা চিঠি দিয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেশ 2-15 আগেও কথা বলছি, গর্বাগারে হয়েছে গোটা বিষয়টাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের ভূখণ্ডে নদিয়ার সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের খুব গুরুত্বপূর্ণ জেলা নদিয়া, চৈতন্য মহাপ্রভুর প্রভাব রয়েছে এখানে। সেই চৈতন্য মহাপ্রভু নিয়ে এখানে অচৈতন্য কিছু প্রভু রয়েছেন যারা আছে শাসক দলের নাম চালাচ্ছে অনেকের, যদিও তদন্ত চলছে। প্রশ্নটা হচ্ছে সীমান্তের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ এলাকাতে মাটির তলায় বাংকার পাওয়া গেছে। এই বাংকারে কি ছিল? এই বাংকারে বিএসএফ যখন খুঁড়ছে তখন বলছে যে দেখছি যে ফেন্সিডিল রয়েছে, মানে কাপ সিরাপ, এর মধ্যে নানান কার্যকলাপের ব্যবস্থা করাচ্ছে। এটা খুললো কারা? এই খুললো কারা? খুঁড়ে থেকে এই কন্ট্রাক্ট পেয়ে থেকে এর মধ্যে কারা আছে এই প্রশ্ন উঠছে। একদম তৃণমূল কংগ্রেস সপাটে ডাক করেছে, এটা তো বিএসএফের দায়িত্ব। বিএসএফের যেহেতু 50 কিলোমিটার দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা ওদের খোঁজার কাজ ছিল। এটা তো স্টেট সাবজেক্ট, যদি তাদের রাজ্য, এটা তো ভুলে যাচ্ছেন, ভুলে গেলে চলবে না। কৃষ্ণগঞ্জে যে বাংকারগুলো পাওয়া গেছে 20 ফিট এক একটা বাংকার, আমার তো এই বাংকারের ঘটনা ছবি দেখে আমার তো খাগড়াগড়ের কথা মনে পড়ে যাচ্ছিল। শিমুলিয়ার মাদ্রাসাতে বাংকারটা তৈরি হয়েছিল, যেখানে আমাদের জেলায় কারখানা তৈরি হয়েছিল। এটা ভুলে গেছেন নাকি? এখনকার যিনি মুখপাত্র বলছেন শাসক দলের, আমি ভুলে যাইনি। কাটোয়া যাওয়া করে শিমুলিয়া নিগম থেকে কিছুটা দূরে মাটির তলা বাংকার, মাদ্রাসার তলাতে, এখানে বাংকারে ফেলতে দিন। এখানে বাংকারে হচ্ছে অস্ত্র বিষয় থাকতে পারে, কেন ছিল, কি জন্য ছিল, ওখানকার যেটা লোকাল বিধায়ক তিনি বলতে পারবেন, নদীয়া জেলার পুলিশ বলতে পারবেন, দুটো জেলার আছে পুলিশ দিক থেকে। তাই একে অপরের চেষ্টাপনা চলছে। একদিকে যেমন বাংলাদেশের এই ঘটনাগুলো পরপর ঘটছে, আস্ফালন চলছে, আক্রমণ চলছে, আর ঠিক আমাদের দেশের ভূখণ্ডে নদীয়ার মতো গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জেলাতে কৃষ্ণগঞ্জে, যেখানে মাটির তলায় বাংকার সুরঙ্গ নয়, বাংকা, সেখানে আপনি যা পাচ্ছেন, যা দেখছি, এটা তো একদিনে হয়নি। তাহলে ওখানকার লোকাল পুলিশ স্টেশন কি করছিলেন, ওখানকার লোকাল বিএসএফ কি করছিলেন? অবশ্যই প্রশ্ন উঠবে বিএসএফের কার ওপর কাটাকাটার দ্বারা দেওয়া, যেটা নিয়ে শুভেন্দু অধিকারী আক্রমণ করেছেন মুর্শিদাবাদের সভা থেকে, যে বাংকার তৈরির ক্ষেত্রে আক্রমণ করেছেন, তৃণমূলকে কার্যকর করেছেন। কিন্তু পাশাপাশি এটাও বলেছেন যে বিএসএফ যে জমি চেয়েছিল সেই জমি রাজ্য সরকার দেয়নি। এটা তো চলছে। কিন্তু বেশি নিরাপত্তার আভ্যন্তরীণের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষ করে যারা বিএসএফ এর এক্সপার্ট যারা আছেন, যারা এক্স ডিআইজি হোক, বিভিন্ন যারা রক্ষা বিশেষজ্ঞ কাজ করছেন, তারা বলছেন আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যের যে গুরুত্বপূর্ণ জেলায় যেখানে মাটির তলায় বাংকার পাওয়া গেছে, যার 20 ফুট, জানি না এর মধ্যে অস্ত্র আছে কিনা, অস্ত্র ছিল কিনা, এর মধ্যে আরপিজি ছিল নাকি নেশা দ্রব্যের কোনো আতুর ঘর ছিল কিনা, পাশেই যদি বাংলাদেশ, এই প্রশ্ন উঠবেই। তাই একদিকে বিএসএফ কে দোষারোপ করে রাজ্য পুলিশের এড়িয়ে যেতে পারেন না। তাই শিমুলিয়া মাদ্রাসা বাংকার ছিল, এখানেও কিন্তু বাংকার পাওয়া গেছে কৃষ্ণগঞ্জ নদিয়া জেলাতে। তাই একে ওকে ছেড়ে লাভ নেই, বরপাস করে লাভ নেই। অ্যাকাউন্টেবিলিটি দুপক্ষেরই আছে, কেন্দ্রের আছে, রাজ্যের আছে। তাই কাটাকাটের সমস্যা নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক তার মাঝখানে ঠিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবং কৃষ্ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মাটির তলায় বাংকার পাওয়া গেছে, এটার খোঁজ অবশ্যই যেমন বিএসএফ উদ্ধার করেছে, ওখানকার লোকাল পুলিশ কি করছেন, লোকাল প্রশাসন কি করছেন, এই সমস্ত উত্তর খুঁজছেন ওখানকার এলাকার মানুষ। তারা খুব আতঙ্কিত হওয়া স্বাভাবিক। ভাই এই সুরঙ্গের মধ্যে কি আছে, এই তো গল্প রহস্য,
এ তো কোনো সোনার জেলা কোনো বাংলা ছবি না সত্যজিৎ রায় যে হঠাৎ করে উদয় হয়ে গেল, বা গোপীগাইন বাঘাবাইন তো না, এটা তো ইনস্ট্যান্ট হয়েছে, তো পাওয়া গেছে। তো এর তদন্ত হলে পরিষ্কার হবে এই বাংকারের টেন্ডার কারা নিয়েছিল, এই বাংকারের ফিতে কারা মেপেছিল, এই বাংকারের মাল কারা দিয়েছিল, এই বাংকারের সরবরাহ করেছেন কারা কারা, সমস্ত হচ্ছে কান্ডালে মাথা চলে আসে। তাই অপেক্ষা করুন, কেন্দ্র দায়ী না রাজ্য দায়ী, বিএসএফ দায়ী না রাজ্য পুলিশ দায়ী, এটা ফিউচার বিশ্লেষণ এখন আমরা না করে তদন্তের দিকে তাকানো উচিত কি হচ্ছে এখানে। কারণ বিপজ্জনক থ্রেটের বিষয় আছে। আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরো বড় বিভিন্ন প্রতিবেদনে আমরা বিভিন্ন বিষয়ে তুলে ধরবো। আমি নয়ন রায়, নমস্কার।